গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে ইসরায়েল বিশ্বের 15তম এবং ইরান 16তম স্থানে রয়েছে। অর্থাৎ সামরিক শক্তিতে দেশ দুটি একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সামগ্রিকভাবে ইসরায়েল এক ধাপ এগিয়ে থাকলেও এর মানে এটি নয় যে তারা সব দিকেই সম্পূর্ণ শক্তিশালী। অনেক ক্ষেত্রে ইরানের ধারে কাছেও নেই নেতানিয়াহুর দেশ। সবচেয়ে বড় পার্থক্যটাই দেখা যায় জনবল বা সেনা সংখ্যায়। ইরানের সক্রিয় সেনা আছে 6,10,000, রিজার্ভ সহ মোট সামরিকভাবে সক্ষম মানব সম্পদ আরও বিশাল বড়। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা 2 লাখেরও কম। এমনকি মোট জনসংখ্যা এবং তরুণের পরিমাণ ইরানের তুলনায় সামান্য। তবে কঠোর প্রশিক্ষণ, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সকল নাগরিকের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ তাদেরকে অত্যন্ত শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী। তাদের ভান্ডারে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 3,000-এর বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রায় 2,000 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। চলমান যুদ্ধে ইরান ইতোমধ্যে তাদের মিসাইলের কার্যকারিতার চমক দেখিয়েছে। ইসরায়েল প্রকাশ্যে এসব তথ্য জানায় না, তবে উন্নত মানের নির্ভুল মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বড় সুবিধা। বিশেষ করে বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে আছে। দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা বেশ কষ্টসাধ্য। এয়ারক্রাফটের হিসেবে ইসরায়েল বেশ এগিয়ে আছে। তাদের বহরে থাকা মোট এয়ারক্রাফট 597টি, অপরদিকে ইরানের আছে 551টি। তবে এক্ষেত্রে ইসরায়েলের বহর অনেক বেশি আধুনিক। তাদের কাছে উন্নত প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে, যা প্রযুক্তি, রাডার, শত্রুকে ফাঁকি দেওয়ার সক্ষমতা সহ সব ক্ষেত্রে এগিয়ে। বিপরীতে ইরানের ফাইটার এয়ারক্রাফট পুরনো মডেলের, যদিও তারা নিজস্বভাবে আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ড্রোন ফ্লিটে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আক্রমণ ও নজরদারি ড্রোন উৎপাদন ও ব্যবহারে তারা আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত। ইসরায়েলও ড্রোন প্রযুক্তিতে অত্যন্ত উন্নত এবং বহু বছর ধরে রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। তবে ইরান সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সংখ্যায় ড্রোন মোতায়েন সক্ষমতা দেখিয়েছে। স্থলশক্তিতেও ইরান বেশ এগিয়ে আছে। তাদের বহরে ট্যাঙ্কের সংখ্যা ইসরায়েলের দ্বিগুণের চেয়েও বেশি। আর্মার্ড ভেহিকেলের সংখ্যা দুই দেশের কাছাকাছি হলেও আর্টিলারি সক্ষমতায় ইরান বেশ এগিয়ে। যদিও চলমান যুদ্ধে স্থলশক্তির খুব একটা প্রয়োগ নেই, পুরো যুদ্ধটাই পরিচালিত হচ্ছে আকাশপথে। নৌবাহিনীতে ইরানের সকল ধরনের যান এবং অস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তাদের বহরে বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজ, দ্রুতগামী নৌযান ও 25টি সাবমেরিন রয়েছে। ইসরায়েলের নৌবাহিনী ছোট হলেও প্রযুক্তিগতভাবে উন্নত এবং কৌশলগত সাবমেরিন সক্ষমতা তাদেরকে বাড়তি শক্তি যোগায়। চলমান যুদ্ধেও ইরানের বিপক্ষে ইসরায়েলকে প্রত্যক্ষ সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও কৌশলগতভাবে ইসরায়েল ও আমেরিকার পক্ষ নিয়েছে।